জীবন বড়ই অদ্ভুত। কত মায়া, কত ভালোবাসা, কত স্মৃতি, কত কিছুই না জড়িয়ে আছে এখানে। আর আজকে এই জায়গাটাকে ছেড়ে চলে যেতে হবে সারা জীবনের মতো। হয়তো বা আর কখনোই এই জায়গায় আসা হবে না, আর কখনোই দেখা হবে না। এই মানুষগুলোর সাথে আর কখনোই দেখা হবে না। কেন জানি এই কথাটা মনে হলেই মনের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসতেছে। আসলে জীবন বাঁচিয়ে থাকার জন্য কত কিছুই না করতে হয় আমাদের। আর কেন জানি আমার এই জিনিসগুলো মানিয়ে নিতে খুব কষ্ট হয়। এই যে জায়গায় জায়গায় যাই, যখন অনেক মানুষের সাথে পরিচয় হয়, তাদের সাথে উঠা বসা হয়, তাদেরকে আবার সারা জীবনের মতো ছেড়ে চলে আসতে হয়। এই জিনিসটা আসলে আমার মেনে নিতে খুবই কষ্ট হয়। তারপরেও আমাদের জীবন চলার ক্ষেত্রে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়। একটা বছর এখানে ছিলাম, অনেক স্মৃতি আছে মনের ভিতরে, সেগুলো নিয়ে চলে আসলাম নতুন বাসায়। জানি না এখানে কেমন থাকবো। এখানেও ভালো থাকার চেষ্টা করব, সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপরেও বলবো, আসলে কি, পুরনো স্মৃতি ভোলা যায় না কখনো। আমিও হয়তো বা ভুলতে পারবো না এগুলোকে, কারণ আমার অনেক স্মৃতি আছে অনেক জায়গায়। আসলে এগুলো আমাকে মাঝে মাঝেই মনে করিয়ে দেয়, আর এইগুলো আমি কখনো ভুলতেও চাই না। এই তো নতুন বাসায় আসলাম। আসলে কিছুদিন খারাপ লাগবে এই বাসায়, কারণ একটা জায়গায় প্রথম প্রথম আসার পরে কিন্তু মানিয়ে নিতে একটু কষ্ট হয়ে যায়। তারপরেও হয়তোবা একটা সময় সব ঠিক হয়ে যাবে। হয়তোবা পুরনো কথা কম মনে হবে, কিন্তু ক্ষণিকের জন্য এখন খুবই খারাপ লাগতেছে। এই তো আমরা বাসায় ওঠার পরে বাসার কিছু কাজ চলতেছে, যেহেতু নতুন বাসা, কাজ এখনো কমপ্লিট হয় নাই। আমরা ওঠার পরে বাসার কিছুটা রং বাকি ছিল, সেগুলোই করে নিতেছে। আর বাসার কেয়ারটেকার বাসার ফ্যান লাগিয়ে দিতেছে। আর এখন আমি একটু দুপুরে রান্নাটা করে ফেলবো। নতুন বাসায় এসে আসলে মনটা খুব খারাপ, তাই তেমন কিছু রান্না করব না। আর ভালোও লাগতেছিল না জার্নি করে এসে, তারপরে আসলে রুমগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে যেহেতু রান্না করতেছি, শরীরটা আর মনে হইতেছে চলতেছে না। তারপরেও রান্না করতে হবে, কারণ বাইরের খাবার তেমন একটা তোমাদের ভাইয়া পছন্দ করে না। এজন্য ভাবলাম, যেহেতু একটু ঝটপট মুরগির মাংসটা রান্না করা যায়, তাহলে একটু মুরগির মাংস রান্না করে ফেলি। আর সাথে একটু বাঁধাকপি ভেজে নিছি। আর আমার ওখানে যে খালাটা কাজ করতো, সেই খালাটা আসলে আমার সাথে আছে, তো এই জন্য আরো বিশেষ করে মুরগির মাংসটা রান্না করলাম। না হলে হয়তো বা ভর্তা ভাত করে রাখতাম, কিন্তু যেহেতু খালা চলে যাবে, তো তাকে আমি তো আর ভর্তা ভাত খাওয়াই বিদায় করতে পারি না। তাই তো একটু মুরগির মাংসটা রান্না করে নিতেছি, কষ্ট হলেও। কারণ খালার সাথে হয়তো বা আর কোনোদিনই দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। হাজার হলেও তার জন্য অনেকটা খারাপ লাগতেছে, কারণ একটা বছর তার সাথে আমাদের পরিচয় ছিল, প্রতিদিন তার সাথে দেখা হতো। আর বিশেষ করে আমার কাজের খালাটা অনেক ভালো ছিল, তার মন মানসিকতা অনেক ভালো ছিল, সে আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো ছিল। আর আমার খালার মুখে কখনোই হাসি দূর হতো না। তার হাজবেন্ড তাকে মাঝে মাঝেই মারতো, তারপরেও সে হাসি মুখে এগুলো আসে আমাকে বলতো। আমার কাছে শুনতে অনেক খারাপ লাগতো। আমি বলতাম, খালা তোমাকে মারছে আর তুমি সেটা হেসে হেসে বলতেছ, আর এদিকে তোমার হাত পা ফেটে রক্ত বের হইতেছে। সেগুলোই আসলে মনে হইতেছে যে খালার কখনো, মানে খালার হাসি মুখটার কখনোই দেখবো না। খালা আসলে আজকে রাতটা আমার কাছে থাকবে, সকালে চলে যাবে। যাই হোক, হয়তো বা ভাগ্যে থাকলে কোনো একদিন দেখা হয়েও যেতে পারে। তবে আসলে কি, দেখা হয় না। তারপরেও আসলে মাঝে মাঝে এটা মনে করি, হয়তো বা ভাগ্যে থাকলে কোনোদিন পুরনো যে জায়গা থেকে আসছি আমি, সবার সাথে যদি দেখা করতে পারতাম, হয়তো বা অনেক ভালো লাগতো। কথা বলতে বলতে আসলে আমার রান্না করাটা প্রায় মোটামুটি হয়ে যাওয়ার কাছাকাছি। আর এদিকে যেহেতু
আর যেহেতু খালা এখন আমার বাসার গেস্ট, তাকে দিয়ে তো আর আমি এগুলো কাজ করাতে পারি না, এই জন্য আমি নিজেই সব পরিষ্কার করে নিতেছি। আর এখানে তো আসলে নতুন করে কাজের খালা এখনো ঠিক করা হয় না, যেহেতু আজকেই ফার্স্ট আসলাম, হয়তো বা 2-1 দিন সময় লাগবে খুঁজে বের করতে। আর সেটা হয়তো বা খুঁজে পেয়ে যাবো তাড়াতাড়ি সম্ভবত, কারণ আমার বাসার আশপাশে এরকম লোক অনেকটাই দেখলাম আমি, সময় লাগবে না খুঁজে বের করতে। তবে আজকে এই জন্য আমি সব পরিষ্কার করে নিতেছি। খালা করতে চাইছিল, খালাকে বললাম যে খালা তোমার করতে হবে না, তুমি আজকে আমার বাসার গেস্ট, তুমি বসে থাকো, আমি রান্না করি। পরে খালা বসে আছে আমার পাশেই আর গল্প করতেছিল, আর আমি রান্নাটা করে নিতেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এরপর আসলে নেক্সট ভিডিও দিব আমার নতুন বাসায় আসলে কিভাবে কি মানে আমি গুছিয়ে নিলাম সেগুলোই। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।